ট্যাঙ্কি গুলো বাড়ি ছাড়ে দেখলাম সব মির্জাফরের ফ্যামিলি থেকে মির্জাফরের। কোনটা কোনটা? এই যে বাড়িগুলো এখন মির্জাপুরের ফ্যামিলি আছে? এরা 17 পুরুষ, হ্যাঁ 17 পুরুষ। কিন্তু আমরা বলি মির্জাপুর বেঈমান, সত্যিতে বেঈমান। কিন্তু এর থেকে বড় বেঈমান ছিল জগৎ শেখ, অমিত চাঁদ, রাজবল্লভ, কৃষ্ণের রাজা, ইয়ার লতিফ, সিরাজের মাসি ঘসির বেগম, বোঝা গেল, বর্ধমানের রাজা কাসিম আর লালগড়া সব জড়িত ছিল। হাইব্রিড মাগুর মির্জাপুর জালে ধরা পড়ে গেল, দেশিগুলো কাঁটা মেরে পালিয়ে গেল। যত দোষ নন্দ ঘোষ মির্জাপুর ফেঁসে গেল, ইতিহাস চেপে দিল, বোঝা গেল। আর সেই টাইমে যদি আমরা থাকতাম, সিরাজ হারতো না, ইংরেজের চামড়া গুটিয়ে দিতাম। ভাগ্য হলে আমরা পৃথিবীতে কেউ আসেনি। এখন যুদ্ধ হলে একবারে থেঁতা করে দিয়ে হবে, যে যেতে আসুক। একটু আসতে সবচেয়ে বিশাল বড় বাড়ি নাম হচ্ছে ইমামবাড়া। এটা মুসলিম পবিত্র ধর্মীয় জায়গা। মহরমে এলে ভেতরে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে ঢুকতে দেয়। হুগলি ব্যান্ডেল একটা ইমামবাড়া আছে, লখনৌতে আছে ভুলবুলি আমার ছোট বড় ইমামবাড়া। এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইমামবাড়া। এটা টাওয়ার ঘড়ি, টাইম দেখে অফিসে আসো, টাইম দেখে নমাজ পড়, ঘড়িটা চলছে, ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, ওই কামানটা না বাচ্চা বলি বলা, এই কামানের আওয়াজে অনেক বাচ্চা মারা গেছিল, যাদের পেটে বাচ্চা ছিল আওয়াজে গর্ভপাত হয়ে গেছিল। ইতিহাস থেকে নাম দেয় বাচ্চা বালি,